কার্শিয়াংয়ের ডাউহিল থেকে একটা খাড়া রাস্তা বেয়ে আমরা নেমে এসেছিলাম। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে হনুমান টপ। কার্শিয়াংয়ের নয়াবস্তি এলাকায় অবস্থিত এই হনুমান টপ একটা নয়নাভিরাম দৃশ্য আমি বলবো। এবং এখান থেকে যে ভিউটা পাওয়া যায় পাহাড়ের, কার্শিয়াং পাহাড়ের ভিউ অসাধারণ। একটি টি গার্ডেনের মধ্যে এটি অবস্থিত, পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে এই টি গার্ডেনটি তৈরি করা হয়েছে। এই টি গার্ডেনটির নাম ক্যাসেলটন টি গার্ডেন বা গৌরীশঙ্কর টি গার্ডেন নামেও এটি পরিচিত। এই টি গার্ডেনের আশপাশে রয়েছে পাইনের জঙ্গল বা পাইন গাছ। তার মধ্যে থেকে এত সুন্দর করে রাস্তা বানিয়ে ধাপ কেটে কেটে তৈরি করা। এই যে দেখতে পাচ্ছেন হনুমানের সেই বিরাট আকারের মূর্তি, মোটামুটি 40 ফিটের বেশি উচ্চতা সম্পন্ন এই শ্রী হনুমানের মূর্তি। বিরাট বিরাট মূর্তি এবং দারুণ দেখতে। দেখুন লেখা আছে এখানে, দ্য স্ট্যাচু অফ লর্ড হনুমান ইজ ইনস্টলড অ্যান্ড ইনঅগারেটেড বাই শ্রী অনিত কুমার থাপা, অনারেবল চেয়ারম্যান গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এখান থেকে একটা দুর্দান্ত ভিউ রয়েছে। তবে এটা বলবো, আমরা বাইকে করে গিয়েছিলাম, বাইক ট্রিপে। রাস্তা খুবই ভালো, তবে খুব স্টিপ, কাজে খুব সাবধানে বাইক চালাতে হয়। এদিককার পাহাড়ি রাস্তাগুলো পিডাব্লিউডি দ্বারা মেইনটেইনড এবং ওয়েল মেইনটেইনড আমি বলবো। তবে বেশ কিছু জায়গায় কাজ চলছে এখন। পাহাড়ি এলাকা যে কোনো সময় ধস নামে বা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের প্রকোপে পড়ে। তবে এই হনুমান টপ কিন্তু এক অসাধারণ জায়গা আমি বলবো এবং কার্শিয়াংয়ের একটি অন্যতম দর্শনীয় স্থান এবং প্রচুর এখানে ভিড় জমাচ্ছেন পর্যটকরা সমতল থেকে বা বিভিন্ন জায়গা থেকে। এখানে ভিড় হচ্ছে, যথেষ্টই ভিড় আমি বলবো পাহাড়ে এই সময়টাতে, এই নভেম্বরের সময়টাতে, কারণ আকাশ পরিষ্কার এবং ওয়েদার খুব ভালো। তবে আবারও বলবো, বাইকে যদি যেতে হয় তাহলে খুব সাবধানে বাইক চালাতে হবে এবং প্রপার ট্রাফিক রুলস মেনে চলতে হবে। তবেই কিন্তু পাহাড়ে মোটর বাইক নিয়ে অবশ্যই আপনি যেতে পারেন, তবে সাবধানে। আর দুর্দান্ত জায়গা আমি বলবো, পর্যটকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এখানে আসুন, কিন্তু জায়গা নোংরা করবেন না, পরিবেশের স্বচ্ছতা এবং নির্মলতা বজায় রাখুন।